মায়ের হাতের কিছু খাওয়া মানে আল্লাহর দেওয়া নিয়ামত খাওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। এই যে হাঁসটি দেখতে পাচ্ছেন, এটা হলো আমার মায়ের নিজের হাতের পালিত হাঁস। নিজের মায়ের হাতের কিছু খাওয়া মানেই তো আল্লাহর দেওয়া নিয়ামত খাওয়া, তাই না? আমার মা সবসময় দেশীয় হাঁস মুরগি পালন করে, কখনোই আমাদের বাজার থেকে কিনে খেতে হয় না। যাই হোক, হাঁসটি আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে এখন রান্না করতে নিয়ে আসছি। যেহেতু হাঁসটা পুরোটা আমি রান্না করব, সেহেতু আমি একটু বড় পাতিল নিয়ে নিয়েছি। এখানে আমি তেল কিন্তু বেশি একটা দেই নাই, কারণ হাঁসের মধ্যে কিন্তু অনেক তেল হয়েছে। 3-4টার মতো পেঁয়াজ কুচি করে তারপর ভেজে নিয়েছি, একদম ব্রাউন কালার হয়ে আসছে। তখনই কিন্তু কিছু গোটা মশলা দিয়ে দিলাম। গোটা মশলা বলতে কয়েকটা এলাচ দিয়েছি, তারপর লং আর হলো গোলমরিচ, তারপরে তেজপাতা কয়েকটা টুকরো টুকরো করে কেটে দিয়েছি। তারপরে দিলাম বাটা মশলাগুলো। বাটা মশলার মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, তারপর জিরার গুঁড়ি। বাটা মশলা যখন দিয়েছিলাম তখনই কিন্তু একটু পানি দিয়েছিলাম। তো এখন যেহেতু সবকিছু দেওয়া শেষ, এখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। সব মশলা দেওয়ার পরে কিন্তু শেষে একটা মশলা দিয়েছি, সেটা হলো অনেকগুলো মশলা একসাথে আমি মিক্স করে নিয়ে তারপর গুঁড়ি করে নিয়েছি। বিভিন্ন ধরনের মশলা যদি একসাথে আপনি গুঁড়ি করে দেন একটা তরকারির মধ্যে, তাহলে কিন্তু সেই তরকারির টেস্টটাই কিন্তু একদম ভিন্ন হয়ে যাবে। সেই তরকারিটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগবে, অনেক মজা লাগবে। মশলাটা যখন একদম ভালো মতো কষানো হয়েছে, তখনই কিন্তু আমি মাংসগুলো দিয়েছি। দেখেন, মাংস থেকে কিন্তু অনেক পানি ছেড়ে দিয়েছে। এই মাংসটা কষাতে কিন্তু আমার আর এক্সট্রা ভাবে পানি দেওয়া লাগবে না। মাংস থেকে যে পানিটা বের হয়েছে, সেই পানি দিয়ে কিন্তু সুন্দর মতো কষানো যাবে। মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি অফ ক্যামেরায়। তারপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ঠিক এভাবে কেটে নিয়েছি, একদম বড় না ছোট না, এমন সাইজের আলু নিয়েছি। এভাবে আলু কিন্তু মাংসের মধ্যে দিলে দেখতে খুব সুন্দর লাগে। মাংস খাওয়ার থেকে তো আমার মাংসের সাথে আলু খেতে খুব বেশি ভালো লাগে। যাই হোক, আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে জানাবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন প্রতিনিয়ত, তাহলে কিন্তু আমার এই ছোট্ট পেজটি নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো মাংস আর আলু কষানো শেষ, এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পানি একটু বেশি দিয়েছি, কারণ হাঁসের মাংসটা সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। মাংসের মধ্যে পানি দেওয়ার পরে কিন্তু চুলার ভলিউমটা একদম হাই লেভেলে রেখেছিল। যখনই ঝোলটা একটু ঘন হয়ে আসছে, তখনই কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে দিলাম। রান্নার শেষ পর্যায়ে কাঁচামরিচ দিলে কিন্তু সিদ্ধ হয় না, ঝাল কম লাগে আর কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসে। আর রান্নার মাঝে আমি সবসময় এরকম চুলা পরিষ্কার করি, চুলার আশেপাশে সবকিছু আমি ক্লিন রাখি, আমার এগুলা পছন্দ। রান্নার মধ্যে চুলা পরিষ্কার করে আমার মতো কোনো আপু আছেন নাকি কমেন্ট করে জানান। আমার রান্না একদম শেষ পর্যায়ে, তো এখন আমি লবণ চেক করে নিচ্ছি। তরকারির ঝোলটা চেক করার পর দেখলাম যে একটু লবণ লাগবে, তো আমি অফ ক্যামেরায় লবণটা দিয়ে দিয়েছি। মাংসটা হয়ে গেছে, তো লাস্ট পর্যায়ে আমি একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম। তো এখন আমি মাংসটা উঠিয়ে নিলাম। মাংসগুলো এখন অন্য একটা পাতিলের মধ্যে সবগুলো নামিয়ে নিব। মাংসের ঝোলটা একদম মাখো মাখো রেখেছি, কারণ এটার সাথে আমরা ডাল খাবো, মুগ ডাল ভুনা করেছি, তো এজন্য ঝোল একদম কম রেখেছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।